হাই বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদেরকে একটা খুব সহজভাবে ব্লাউজ কেটে দেখাচ্ছি। সূত্র তো থাকবেই, কিন্তু অনেক ছোট ছোট টিপস তোমাদেরকে আমি বলে দেবো যেগুলো সমস্যা হয় তোমাদের ব্লাউজ কাটার সময়। দেখো, বন্ধ দিকটা তোমাদের নিজের দিকে রাখতে হবে, সেটা তো তোমরা জানোই, আর খোলা দিকটা উল্টো দিকে রাখবে, এটা তো সবাই জানো। তোমরা যদি পিছনে হুক না করো, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে বন্ধ দিকটা নিজের দিকে রাখতে হবে। আর যদি পিছনে হুক করো, সেই জায়গায় তোমরা যদি মানে খোলা দিকটা রাখো, তাও কোনো অসুবিধা হবে না। দেখো, তেরা মেরা যেটা ছিল কাপড়, সেটা আমি সোজা করে নিলাম। এবার লম্বার মাপটা নিতে হবে। লম্বা যেটা থাকবে তোমাদের রেডি, তার থেকে তোমরা 1 ইঞ্চি এক্সট্রা নেবে। এটা কিন্তু সূত্র, এটা তোমাদের মনে রাখতে হবে। দেখো, আমি ছোট ছোট টিপস দেবো যেটা গুরুত্বপূর্ণ, সেগুলো তোমাদের ধ্যান দিতে হবে। দেখো, সেটাই আমি আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বোঝাবো। দেখো, তিরা তোমাদের যদি পিঠ ডিপ হয়, সেখানে কিন্তু তোমরা তিরা কম নেবে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। না হলেই কিন্তু বেশি তিরা নিয়ে নিলেও কিন্তু কান ধাপ পড়ে যাওয়ার একটা সমস্যা হয়। এবার তিরার থেকে নিচের ডাউনটা যদি তোমরা বুঝতে না পারো কতটা নিবে, সেক্ষেত্রে তোমরা তিরা যতটা নিলে ততটাই তোমরা নিচের ডাউনটা নিয়ে নিবে। তাতে দেখো, এটা যদি নেওয়ার পরে তোমাদের আর্মহোলটা সরু হয়ে যায়, মানে ছোট হয়ে যায়, তাহলে সেটা কিভাবে বড় করবে সেটাও আমি এই ভিডিওতে বলে দেবো, তোমরা দেখে নাও। এবার 5.5 ইঞ্চি আমি তিরে নিলাম, 5.5 ইঞ্চি আমি নিচের দিকে ডাউনও করে নিয়েছি। এবার দেখো, এখানেই আবার বডির মাপটা আমি বসাবো, সেই জন্য বডির মাপের জন্য দাগটা আমি লম্বা করে টেনে দিলাম। এবারে বডিতে যা আছে সূত্র তোমরা তো জানোই, তো আমি বলে দিচ্ছি সূত্র। দেখো, 42 সাইজের এটা ব্লাউজ, তো 42কে তোমরা 4 দিয়ে ভাগ করবে। দেখো, 42কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 42কে 4 দিয়ে ভাগ করলে 10.5। তো 10.5 ইঞ্চি তোমার হচ্ছে বডি। এবার ফিটিং মাপ হবে 10.5 ইঞ্চি। আর তোমরা লুজিংয়ের জন্য যেটা তোমাদের প্রয়োজন, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি নিতে পারো। আমি 1.5 ইঞ্চি নিলাম। হ্যাঁ, এবারে দেখো, এখান থেকে তোমাদের এবার আর্ম হোলটা যেটা বসাতে হবে, সেজন্য ফিতাটাকে তোমরা এভাবে মিডিল করে একটা পয়েন্ট করে নেবে। এবার আর্ম হোলের দিকে তোমাদের 1 ইঞ্চি 1 সুত আমি নিয়ে নিলাম। 1 ইঞ্চি 1 সুত। হ্যাঁ, 3টা পয়েন্ট সুন্দরভাবে যেন মিলে যায়, রাউন্ড শেপ দেওয়া যায়, এইভাবে তোমরা আর্মহোলের উপরটা একদম বেশি নিচে নামিয়ে দেবে, তবু খাঁচ কাটা হয়ে যাবে, তো সুন্দর হবে না। এইভাবে তোমরা আর্মহোলের শেপটা দেখে নেবে কোথায় তোমাদের, যদি সে জায়গায় 1.5 ইঞ্চিও দিতে হয় উপরে তোমাদের, তবুও তোমরা দেবে আর্মহোলের শেপের উপরে যে ইয়েটা দিলাম। এবারে দেখো, আর্মহোলটা তোমাদেরকে এইভাবে মিলিয়ে নিতে হবে যে আর্মহোল তোমাদের ঠিক আসলো কিনা। আমার 19 ইঞ্চি দরকার ছিল, 19 ইঞ্চি চলে আসে। তোমাদের যদি না আসে, মনে করো বড় হয়ে গেল, তাহলে উপরের দিকে তোমরা একটু টেনে দিবে, এই যে এই দাগটাকে উপরের দিকে টেনে দিবে। আবার যদি তোমাদের ছোট হয়, তাহলে একটু নিচের দিকে টেনে দিবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। দেখো, এটাতে কোনোই সমস্যা নেই। তাই জন্য তিরা তোমরা যেটা দিলে, সেটাই তোমরা নিচে নামিয়ে নিয়ে তারপরে তোমরা আর্মহোলের শেপটা তোমরা এইভাবে দেখে নিয়ে তারপরে কমা বাড়া কিন্তু করে নিতে পারো। এটা কিন্তু একটা টিপস ছিল। এবারে তোমাদের কোমর, দেখো কোমর হচ্ছে আমার 36 ইঞ্চি। 36কে আবার সেই 4 দিয়ে ভাগ করে কত হচ্ছে? 9 ইঞ্চি। তো সেই 9 ইঞ্চি এখানে নিতে হবে তোমাদের ফিটিংয়ের মাপ। এবার 9 ইঞ্চি ফিটিং আর 1 ইঞ্চি টেকিংয়ের জন্য নিতেই হবে। আর তোমার লুজিংয়ের জন্য 1.5 ইঞ্চি উপরে নিয়েছি, তাই 1.5 ইঞ্চি আমি নিচেও নিয়ে নিলাম। এইভাবেই দেখো, যে ফিটিং মাপটা নিলাম না, সেখান থেকেই আমাদের টেকিংয়ের মাপটা নিতে হবে। যেটা 1 ইঞ্চি আমি নিয়েছি, সেই 1 ইঞ্চি কিন্তু টেকিং এখানে লাগবে। দেখো, এখান থেকে আমি 4.5 ইঞ্চি উপরের দিকে টেকিং করে, মানে টেকিং দেবো, সেজন্য 4.5 ইঞ্চি আমি উপরের দিকে করে দিলাম। এবার 1 ইঞ্চি নিয়েছি টেকিংয়ের জন্য, সেই জন্য 1/2 ইঞ্চি একদিকে একটু, দেখো যেভাবে দিচ্ছি 1/2 ইঞ্চি, আর অপোজিট সাইডেও কিন্তু তোমরা 1/2 ইঞ্চি এইভাবে দিয়ে নেবে। এটা হচ্ছে টেকিংয়ের মাপ হয়ে গেল তোমাদের। তো এইভাবে টেকিংটা তোমরা 1 ইঞ্চি পুরান হয়ে গেল। এটা হয়ে গেল। দেখো, এবার দেখো, এইভাবেই তোমরা কাটবে, দেখবে খুব সহজভাবেই কিন্তু তোমরা মানে ছোট ছোট টিপসগুলো যেগুলো বলতেছি, সেগুলো কিন্তু মনে রাখবে। তাহলে দেখবে সুন্দর তোমাদের ব্লাউজ কিন্তু ফিটিং হয়ে যাবে, কোনো অসুবিধা তোমাদের হবে না, আর কাটতে ভয়ও লাগবে না তোমাদের। দেখো, পিঠ আমি এখানে 10.5 করবো। তো 10.5-এর জন্য আমি 10.5, দেখো এভাবে যেভাবে আমি ফিতাটা ধরেছি না, সেইভাবেই কিন্তু তোমরা ফিতা ধরবে। না হলে সোজা যদি ফিতা ধরো, অনেকটা কিন্তু বাড়তি হয়ে যাবে, বড় হয়ে যাবে দেবে আমাদের পিঠ। তো দেখো, এখানে আমি উপরের দিকে 2.5 ইঞ্চি নিয়েছি, নিচের দিকে আমি 3 ইঞ্চি নিলাম। নিয়ে দেখো, দুটো পয়েন্টকে আমি বক্স বানিয়ে দেবো। এভাবে বক্স বানিয়ে দেবে তোমরা, দিয়ে যে ডিজাইন তোমাদের পছন্দ সেই ডিজাইন তোমরা করে নিতে পারো। আমি এখানে রাউন্ড শেপই করব, সেই জন্য আমি রাউন্ড করে দিলাম। দেখো, হয়ে গেল। এইটাই হচ্ছে তোমাদের মানে সহজ কিন্তু নিয়ম, এইভাবেই তোমরা করবে। এবার দেখো, ফিটিংয়ের মাপগুলো যেগুলো আমি দিইনি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। যে পয়েন্টগুলো দিয়েছি, সেই পয়েন্টগুলোকে মিলিয়ে নিতে হবে। এটা হচ্ছে ফিটিংয়ের মাপ, আর এটা হচ্ছে লুজিংয়ের মাপ। পরবর্তীতে যদি মোটা হয়ে যায়, সেক্ষেত্রে এটা বাড়ানোর জন্যই এই লুজিংয়ের মাপটা, মানে এই কাপড়টা আমাদের রেখে দিতে হয়, নাহলে ব্লাউজটা পরবর্তীতে খারাপ হয়ে যাবে যদি মোটা হয়ে যায়, সেই জন্যই এটা নিতে হয়।
দেখো পিঠ যদি ডিপ হয় সেক্ষেত্রে তোমাদের কাঁধা পড়ে যাওয়ার চান্সটা থাকে, সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে এখান থেকে দেখো আমরা এমনিতে নর্মালি কিন্তু আমরা শোল্ডারের দিকে উল্টো দিকে আমরা কিন্তু ডাউন করি যখন পিঠ কম থাকে, কিন্তু এখানে উল্টো করতে হবে। দেখো এইভাবে করতে হবে, যেটা তোমাদের পিঠ যদি ডিপ হয় 2 সুত নিচের দিকে নামিয়ে নিতে হবে, তাহলে আর তোমাদের কখনোই শোল্ডার পড়ে যাওয়ার চান্সটা থাকবে না। আর্মহোলটা তোমরা মেপে নিয়েছো, আর্মহোলেও একটা পয়েন্ট মানে সমস্যা হয়, তা সেটা আমি দেখিয়ে দিলাম কীভাবে আর্মহোলটা করতে হয়, সেইভাবে তোমরা করে নেবে। তারপরে এদিক দিকে 2 সুত যদি তোমরা করে নাও দেখবে তোমাদের আর কোনো সমস্যা আর হবে না, সুন্দর তোমাদের ব্লাউজ হয়ে যাবে তোমার রেডি। দেখো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমার মানে পেজটাকে যদি নতুন হও তাহলে অবশ্যই তোমরা পেজটাকে ফলো করে দিও, তাহলে অবশ্যই তো আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা কিন্তু ঘরে বসেই দেখে নিতে পারবে। আর খুব সহজভাবেই তোমরা ঘরে বসেই কিন্তু এই টেইলারিংয়ের কাজটা তোমরা কিন্তু নিজের কাজ নিজে অন্য কারো যদি তোমরা করতে চাও কিন্তু করে নিতে পারবে। দেখো একদিনে তো হয় না, ধীরে ধীরে করতে করতেই হয়ে যায়। তোমরা কিন্তু একবারে যদি বুঝতে না পারো 2বার করে দেখবে 3বার করে দেখবে, অবশ্যই কিন্তু তোমরা করে নিতে পারবে। প্রথমে নিজেরটাই করবে, তারপরে ধীরে ধীরে দেখবে লোকেরটাও তোমরা করতে পারবে। দেখো এইভাবে তোমরা কাটবে সুন্দরভাবে, তারপর তোমরা মেন কাপড়ের মধ্যে বসিয়ে তোমরা যদি কাটো তোমরা কিন্তু ব্লাউজ হয়ে যাবে। দেখো আমি পিছনের পাটটা আমি কেটে দেখালাম, এই সূত্রগুলো তোমরা মনে রাখবে, আর যে টিপসগুলো দেখালাম সেই টিপসগুলো কিন্তু অবশ্যই তোমরা ধ্যান রাখবে। থ্যাংক ইউ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না।